এই রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। দর্শক, আমাদের ৬ নম্বর প্রশ্ন যেটা ছিল, সরকারি কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও বাধ্যকর দায়বদ্ধতা নিশ্চিত করতে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার বিধিবিধান প্রণয়নে আপনার প্রস্তুতি কি? অর্থাৎ প্রযুক্তি নির্ভর কথাটির উপর জোর আসবে এক্ষেত্রে। দেখি উনি কি উত্তর দিয়েছেন। আমরা চাই বায়োমেট্রিক উপস্থিতি নিশ্চিত করতে, যে কে অফিসে আসলো, কে অফিস করলো, ঠিক কতক্ষণ অফিস করলো। এই বায়োমেট্রিক যদি উপস্থিতির একটা থাকে, যেমন উপস্থিতির জন্য একটা বায়োমেট্রিক ভাবে তাকে তথ্য প্রযুক্তির মধ্যে আনা, যাতে সে কখন অফিসে আসলো, কতক্ষণ অফিসে আসছে, এটা নিশ্চিত করা। এবং আমরা চাই একটি টাস্ক ফোর্স গঠন করতে, যা সাধারণ জনগণকে নিয়ে এবং আইন প্রণয়নকারী যারা দপ্তরে আছে তাদেরকে নিয়ে করতে, যাতে দুর্নীতি রোধ করা যায়। দর্শক, আমরা শুনে আসলাম ষষ্ঠ প্রশ্নের উত্তর এবং আবারও মূল্যায়নে চলে যাচ্ছি রাশেদ আলীর সঙ্গে। সেটাই, মানে উনি বায়োমেট্রিকের কথা বলেছেন। আসলে বাংলাদেশের সরকারি অফিসগুলোতে বায়োমেট্রিক সিস্টেম চালু হয়েছে আজকে থেকে আরো অনেক বছর আগে, কিন্তু তাতে কিন্তু উপস্থিতি নিশ্চিত হয়নি। ফিঙ্গার দিয়ে অফিস থেকে বের হয়ে যাচ্ছেন, অহরহ ঘটনা। তো যাই হোক, উনি ওনার মতো করে বলেছেন। আসলে আমি বলেছি যে একটু বার্ডস আই ভিউ থেকে যে দেখা, উপর থেকে দেখা, যে প্রশ্নটা ছিল তার কাছে যে প্রযুক্তির ব্যবহার করে অপরাধ কমানো। আপনি বিশ্বের অনেক দেশে দেখবেন যে, ধরেন আপনি একটা ট্রাফিক সিস্টেমের কথাই যদি আমি বলি, প্রযুক্তির ব্যবহারে ট্রাফিক সিস্টেমটা মানতে বাধ্য হচ্ছেন অনেক মানুষ শুধুমাত্র প্রযুক্তির ব্যবহারের কারণে। বাংলাদেশে একটা মামলা 20 বছর 50 বছর, এখানে প্রযুক্তি, লিগ্যাল টেকনোলজি যদি ইউজ করা হয়। আমাদের ব্রিট রবিন এই যিনি এই প্রশ্নগুলো করেছেন তার একটা উইং আছে, আপনি হয়তো বা জানবেন, যে লিগ্যাল টেকনোলজি নিয়ে কাজ করার। সেই টেকনোলজি ব্যবহার করলে 20 বছরের মামলার জট হয়তো বা 3 মাসে শেষ করা সম্ভব। হ্যাঁ, তো এই যে ধরেন একটা মানুষকে হাজিরা দিতে, ঝালকাঠির একটা মানুষকে হাইকোর্টে আসতে হবে, শুধুমাত্র এসে হাজিরা দিয়ে বলতে হবে যে আমি এসেছি। অথচ যদি এখন পৃথিবীতে এগিয়ে গিয়েছে, এখন তো ভিডিও কলেই সেই হাজিরাটা দেওয়া সম্ভব হতো। এরকম অনেক কাজ। আসলে এটা একটা বড় ধারণা। ফলে লিগ্যাল এই টেকনোলজি না, শুধু টেকনোলজির ব্যবহারে সারা বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশও যে এগুচ্ছে না তা না, কিন্তু এটাকে আরও কিভাবে কার্যকর করে দুর্নীতি, অনিয়ম এসব বন্ধ করা যাবে, সেই বিষয়ে বিশদ গবেষণা প্রয়োজন। তিনি তার জায়গা থেকে ঠিক বলেছেন, হয়তোবা তিনি বিষয়টা নিয়ে অতটা ভাবেননি, কিন্তু সদিচ্ছা রয়েছে। ছোট ছোট আকারে তিনি ভাবছেন, হয়তোবা আরও বড় করে ভেবে তিনি একসময় লিগ্যাল টেকনোলজি বা অন্যান্য টেকনোলজিতে অভ্যস্ত হয়ে যাবেন বা আইন প্রণয়ন করবেন। ধন্যবাদ। আপনার উত্তরের একটা সূত্র ধরে বলতে চাই যে, আমরা ভোটের ক্ষেত্রে দেখি যে আগে অফলাইনে সব হার্ড কপি এগুলো আদান প্রদান করা হতো, কিন্তু এখন অনলাইনেও করতে হচ্ছে, আবার অফলাইনেও করতে হচ্ছে। তো এটা কি আমাদের জন্য ভালো হলো, নাকি আরও খারাপ হলো, নাকি দুর্নীতি এখান থেকে আরও বাড়ার সুযোগ থাকে, চান্সেস থাকে? না, সেটা অনলাইন অফলাইনে না, আসলে দুর্নীতি বাড়ার সুযোগটা বিভিন্নভাবেই থাকবে। যদি আপনি অনলাইন সিস্টেমও ঠিক মতো না তৈরি করেন, সেখানেও দুর্নীতির সুযোগ রয়েছে। ভোগান্তি কি বাড়লো না? কিন্তু সাধারণত সারা বিশ্বে যেটা হয়, যে আপনি যখন অনলাইন ব্যবস্থায় ঢুকে যাবেন, ডিজিটাইজেশন মানেই হচ্ছে আপনি জীবনকে সহজ করে ফেলা, ঠিক না? একসময় আমরা চিঠি লিখতাম, 1 সপ্তাহ পরে, 3 দিন পরে চিঠি গিয়ে পৌঁছতো, এখন আমরা মুহূর্তে। তার মানে প্রযুক্তির ব্যবহার হচ্ছে বিশ্বকে গতি দিয়েছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সেই প্রযুক্তিকে আপনি কোন কাজে লাগাবেন সেটাই হচ্ছে নির্ভর করছে আপনার, সেটা আপনি দুর্নীতি দমন করবেন নাকি প্রযুক্তি দিয়ে আরও দুর্নীতিকে আপনি চাইলে কিন্তু সেটাও করা যায়। আমি এমনও প্রযুক্তি আমরা আবিষ্কার করতে পারি যে আপনি ভোট দিলেন একজনকে, আরেকজনের সেটা কাউন্ট হবে। আসলে প্রযুক্তির প্রয়োগটা, বিষয়গুলো এরকম আর কি। যেরকম সুন্দর উত্তর আশা করছিলাম সেরকমই পেয়েছি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এই রাষ্ট্রের মালিক জনগণ।